পুলিশের কাছে বলছে যে আমি এটা কয় ভাই আর অর্ধেক কই, কয় অর্ধেক আমি দিব না। পুলিশে এত খোঁজাখুঁজি করছে, দিবে না, না কই লুকায় রাখছে নিয়া, দিবে না, কেন দিবে না? তখন কান্দা কান্দা বলছে যে ভাই আমার একটা ছোট্ট মেয়ে, আমার মেয়েটার সাথে ও এমন করছে দ্বিতীয়বার, আর কোনো মেয়ের সাথে জানি এমন না করতে পারে। পরে পুলিশে অনেক বুঝাইয়া অনেক সিস্টেম করে তারপর ওর থেকে ওরা আনছে। আমার জামাই লাগে, শিখা কি আমার মা লাগে? আমি কি খুশি? আমি খুশি থাকবো না? এই ছেলেটার আমি 100 বার বলছি তুমি এই ঝামেলা থেকে বের হয়ে আসো। এই মেয়েটাকে আমি 100 বার বলছি, ওর বাড়িতে পর্যন্ত গেছি। আপনি জানেন আমার কতগুলো কাজ করছে, টাকা দিয়ে হেল্প কে করছে? আমি মেয়ে করছি, আর কেউ করছে জীবনে? এই জীবনে পরকীয়া করছে কি আরেকজনের সাথে? 3টা বিয়ে তো পরে করছে। ও তো লাশ, সাকিব তো লাশ। একসাথে 3টা জামাই নিয়ে শুয়ে থাকে, সেই মেয়ে কতটা ভালো না? ছেলেদের কারণে প্রত্যেকটা পরকীয়াতে দেখেন আপনি কোথায় কোনো মেয়ে টাকার জন্য গেছে কিনা? গেছে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে এমন ভাবে পটায়, এমন ভাবে পটায়। যদি এখন কোন একটা মেয়ে বলে না আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশ আছে, কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই। দোষকার মানে ছেলেরা ভাই ভালো হয়ে যাও, ছেলেরা ভালো হয়ে যাও। আর যদি যারা পরকীয়া করো তারা এমন জিনিস বহন করো, এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা না ঘটতে হয়। আমাদের জুনিয়র মিশা বলছে যে লোহার জাঙ্গিয়া পড়তে, আপনি কি আমাদের সেটাই পড়তে বলতেছেন? না, আমরা আসলে আমরা হলো পাপী আর মেয়েরা হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা। হ্যাঁ, তোমরা ভালো হও, তোমরা ভালো হও, আপনারাও ভালো হন। যারা পরকীয়া করে, যে সকল মেয়েরা পরকীয়া করে। আচ্ছা ভাই, এই ঘটনাটা কি পরকীয়ার জন্য হয়েছে? দাঁড়াও, আমার কোশ্চেন উত্তর দাও। এই ঘটনা কি পরকীয়ার জন্য হচ্ছে? এই জুনিয়র সাকিব কিভাবে 2টা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? 2টা হাজবেন্ড ওর জিন্দা আছে, তালাকও হয় নাই। ওই ছেলে কিভাবে গিয়ে ওর সাথে সংসার করে? মেয়ে তো খারাপ, মেয়ে খারাপ। তুমি ছেলেটা দেখছো না? তুমি তো মিডিয়া পারসন, ওই মেয়ে তো আনওয়ান পারসন, ও কিচ্ছু নাই। তুমি ছেলে গেল কেন? ওই মেয়ে তো বিবাহিত, মেয়ে খারাপ। তুমি আনমেরিড ছেলে, তুমি কেন গেলা? আজকে যদি না আপু পলাইছে, অনেকবার ধরে নিয়ে আসছে, আপনিও জানেন। ছেলে অনেকবার পলাইছে, বাইক থেকে ধরে নিয়ে এসে ওরে না পাইলে বাপ মেরে ধরে। তুমি তাহলে বাপরে ধরে নিয়ে আসে। তুমি একটা মেয়ের ক্ষতি করে পলাইবে, এটা কোনো মেয়ে হতে দিবে? সবার ঊর্ধ্বে তো ভালোবাসা, ভালোবাসা জড়াই গেলে আর হয় কিছু? এই মেয়ে খারাপ তো, তাহলে তুমি খারাপের মধ্যে কেন গেলা? তাহলে দোষটা কার? একবার না 2বার ধরে নিয়ে গেছে, 2বার। এখন হচ্ছে এটা পরকীয়া নিয়ে হয় নাই। মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই, ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না, পরকীয়ার জন্য হয় নাই। এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে। শিখার থেকে শোনা যাচ্ছে, দাঁড়াও, শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে বেয়াদবি করছে। আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগে স্বামীর কাছে যাবে। ঘটনা তো এই জনতা, ঠিক আছে, জনতারাই বলছে যে সব দোষ ওই মেয়েটার। জনতারা তো বলবি, কারণ তোমরা তো বারবার কইতেছো পরকীয়া পরকীয়া পরকীয়া। কি পরকীয়ার কিছু ছেলেই বা কতটা ভালো? ওরে তো আটকায় রাখছে রে ভাই, তালা দিয়া যাইবো কই? ছেলেরে বলে আটকায় রাখছে। ছেলে 2বার পলাইছে, বাইক থেকে ধরে লইছে। আপনি জানেন না? আপনি ছোট আনেন নাই, আপনি ছাড়ে আনেন আগে বলেন। তাহলে তার ছেলের দোষ কোথায়? দোষ কোথায়? আমি তখন বলছি যে সাকিব তুমি এখনো সময় আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চলো, তুমি ভালোভাবে চলো। কেমনে ভালোভাবে চলবো? ও শুধু বাথরুমে ছাড়া, শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নিরাপদ থাকতে পারে, এছাড়া প্রতিটা কোনায় কোনায় ও লগে লগে থাকে। তাহলে সেই ছেলেটা পলাইবে কেমনে আপনি বলেন? কত ভালোবাসে মেয়েটা, ভালোবাসা যে এত ভালোবাসা মেয়েটা, যে মেয়েটা এই কাজটা করতে পারছে তার মানে তারে কত বড় আঘাত দিছে। আঘাতটা হিংসা। এটা হলো যে মেয়েরা যে পারে, মানে মেয়েরা যে কত জঘন্য একটা কাজ করতে পারে। আমি আরেকটা কথা বলি, আমি আরো একটা কথা শুনছিলাম, সাকিব কিন্তু আরেকটা বিয়ে করছে শিখারে রেখে। আমি যতটুকু শুনছি ও জেলখানা থেকে আসছে, শর্ত দিয়ে নিয়ে আসছে, শর্ত দিয়ে নিয়ে আসার পরে ওই মেয়ের সাথে আবারও কথা বলতে আছে। এই হলো এক সমস্যা। দ্বিতীয়ত হলো ওর মেয়ে যে আসছে, ওই মেয়ের সাথে একটা বেয়াদবি করছে, এই হলো আরেক সমস্যা। কারণ শিখা বারবার বলতেছিল, আপনারা সবাই দেখছেন যে আমার জায়গা বিক্রি করবো, জায়গা বিক্রি করবো, জায়গা বিক্রি করে তারে ব্যবসা ধরাই দিব। সেই জন্য কিন্তু জায়গা বিক্রি। শিখা যে মোবাইল চোর, প্রফেশনাল মোবাইল চোর।
আপনি কেমনে জানলেন? বহু প্রমাণ আছে। বহু প্রমাণ আপনি আছে? জানেন এটা? এটা তোর ব্যক্তিগত বিষয় ভাই। কেমনে ব্যক্তিগত বিষয়? যে চোর তার কাছে আমি যাব না। আমি যেদিন শুনছি ওদিন থেকে আমি যাই না। আপনি শুনেছেন মোবাইল চোর? আমারে সাকিব বলছে, এই মতো আমাকে প্রশ্ন আমারে সাকিব বলছে যে তারা ফ্যামিলিরা সবাই সব মোবাইল চুরি করে। তার মানে আপনিও জানেন মোবাইল চুরি করে? হ্যাঁ, আমি ভাই, তুমি খারাপ হইতে পারো, তোমার ইস্যু, ওটা আমার ইস্যু না। তুমি খারাপ, আমি তোমার কাছে যাব না, নাকি? বাবা যাবে কেমনে? সে ধরে নিয়ে আসে, তার একটা ক্ষমতা আছে, অর্থ আছে, টাকা আছে। এখন যাই হোক, আপা আমি একটা বাংলা একটা প্রবাদ আছে, হ্যাঁ। আমার জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। হ্যাঁ, তাইলে সবকিছু মেনে নিলাম। এই যে শিক্ষা যে সাকিবের সাথে যে কাণ্ডটা ঘটাইছে, হ্যাঁ, এটার আপনি আসলে কি চান সর্বশেষ? আমি কিছুই চাই না। শিখা যদি এইভাবে ওই ছেলের সাথে সংসার করে, তাহলে তোমাদের এত জলে কে? শিখা কি বলছে যে আমি ওর ডিভোর্স দিয়ে দিব? শিক্ষা এইটা কি আসলে? এটা তার শিক্ষা বিষয়। চাইলে কি হবে? আগে শিখাকে দিয়ে ওরে ট্রিটমেন্ট করে সুস্থ করতে হবে ভাই। হ্যাঁ? আগে ওরে সুস্থ করতে হবে, এটা হচ্ছে আমার কথা। সুস্থ চিকিৎসা হবে ইনশাআল্লাহ, আমরা সবাই হ্যাঁ, আছি। আগে তোমরা সুস্থ আগে ওর করো। বিচার হবে। আগে ওরে সুস্থ হবে, দেখে যেন ওরে দেখে আগে সুস্থ হবে, বিচার পরে, আগে সুস্থ। বিচার সুস্থ আচ্ছা, হবে সুস্থ হলে কি ইনশাআল্লাহ। সে জীবনে কখনো ভাইয়া স্বাদ পাবে? ওইটা পরের বিষয়, কিন্তু ছেলেটা মারাও তো যেতে পারতো না। আচ্ছা, আপনি এই মেয়েটাই কিন্তু 19 নম্বরে ফোন দিয়ে পুলিশ আনছে। নক্ষত্র কি আপনি আপনি বিয়ে হবে, আপনার সংসার হবে, আপনি সন্তানের মা হবেন, তাই না? এখন এটা তো ওদের দুজনের বিষয়, এটা তো আর আমরা বলতে পারবো না। তারপরে একটা আছে না যে আমি পুরুষ, আমার কোন জিনিসটা সবচেয়ে দামি? আপনি তোমরা পুরুষরা ভালো হয়ে চলো, আবারও বলছি তোমরা পুরুষরা ভালো হয়ে যাও। ওই যে আকাশ নিবিড় যায় যায়, ওর 10টা গার্লফ্রেন্ড আছে। মেয়েরা ভালো হবে না? আকাশ নিবিড়ের 10টা গার্লফ্রেন্ড আছে, আমি কয়ে দিলাম এই কথাটা। তাইলে ভালো কে? ভালো কে? কোথায়? আমি প্রমাণ দিলাম আকাশ নিবিড়ের 10টা গার্লফ্রেন্ড আছে। তো একটা ছেলের এমনও 10টা, তো বলতে পারে যে আপনার 20টা বয়ফ্রেন্ড। আমার কেউ বলতে পারবে না। বললে আমি না না কিছু বলতে পারবো না, বললে আমি খুশি হতাম, কারণ কেউ আমার ভালোবাসে না। মেয়েরা যে ওখানে পাহাড় খেলো, এটা তার প্রমাণ। এটা ছেলেদের কারণে, ছেলেদের কারণে। যাই হোক, সবাই, আমি শেষ একটা কথা বলি। শিখা সাকিবের নামে যে ইস্যুটা দিছে, ইস্যুটা কতটুকু সত্য আমরা জানি না। এটা আল্লাহ জানে, ওরা জানে, আইন জানে। আইন এটার বিচার করবে। কিন্তু তোমরা সবাই মিলে সহযোগিতা করো, আগে এই ছেলেটা সুস্থ হোক। কিন্তু মানবতার দৃষ্টিতে এই কাজটা করা কি আসলে শেখা ঠিক হয়েছে কিনা, এটাও ওইটাই তো বললাম, মানবতার দৃষ্টিতে আমার দুইটা দেখতে হবে, শিকারটাও দেখতে হবে, ওটাও দেখতে হবে। শিক্ষাটা কি দেখবেন? এর আর কি আছে? সর্বোচ্চ শাস্তিটা দিয়ে দিচ্ছে, আর কি? শিকার মেয়ের শরীরে যদি হাত দিয়ে থাকে, তাহলে শিকার ঠিক কাজ করছে। না না, ও তো আগের বার বলে হাত দিছে, তখন কাটলো না কেন? ওই তো ওর স্টেটমেন্ট শুনেই তো বললাম, আমরা তো নিজেরা ছিলাম না। তাহলে সেটা আমরা বলেন, তো আর চুরি সেটা দেখি বলেন নাই, আপনি যে ওইটাই তো বলছি। শিখার কথা আপনি বিশ্বাস করেন না, ও কেউ যদি আমার বলে যে একবারে পানির নিচে শুধু নাকটা জায়গায় যে শিখাই কথা বলছে, আমি বলবো মিথ্যা কথা। এখন তো শিখার আইন না জবা দিলেও তো লাভ হইব না, হইব? আগে তো ছেলেটা ট্রিটমেন্ট করতে হবে, আগে ওরে সুস্থ করো। দুজনটা এক জায়গায় আই না, তারপরে পিটাই পিটাই জিগামু যে কে অপরাধটা করছে। আপনি একটা মেয়ে হিসেবে কি শাস্তি মনে করেন যে একটা মেয়ের শাস্তি হওয়া উচিত, যাতে অন্য মেয়েরা এইরকম করতে না পারে? যদি শিখা আসলে সত্যি, মানে সত্যি বলতে, যেটা আমি একদম মন থেকে বলবো, শিখা তুমি ভাইয়া দাঁড়াও, তুমি ভাইয়া দাঁড়াও, একটু বলি। একটা কথা বলো না ভাইয়া। আপনি বলছেন যে সে লুকায় রাখছে, তাহলে অবশ্যই সে কাটছে। আপনি বলছেন সে এমন জায়গায় লুকায় রাখছে, তার কাছ থেকে বের করছে, অবশ্যই প্রমাণ হয়ে গেছে সে কাটছে। সে এখন কি বিচার চান? না দিত তাহলে কি তো, আর ওটাতে কোনো কাজ আসবে না, ওটা না। ওইটা যদি না দিত তাহলে কি তো। ঠিক করেনি, এটা তো খারাপ ভাই, সবাইকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা সবাই মিল্লা যাতে সাকিব সুস্থ হয়, আগে এটা দেখো। এখন আপনি কি চাচ্ছেন যে সাকিবের ওই যে টুকরোটা কাটছে, আপনি কি খুশি? আপনি না, না, এখন আপনি আচ্ছা ভাই শোনেন, যে ছেলেরা, আমি এতবার বলছি, আমি একটা অসুস্থ মানুষ না, আমি নিজে গেছি ওর নারায়ণগঞ্জে গিয়ে, আমি এই ছেলেটারে বুঝেছি, মেয়েটারে বুঝেছি। পরে মেয়ে কান্দে কান্দে বলছে যে আপু, আমার যত টাকা খরচ হয়েছে যদি ও দিয়ে দেয় তাহলে আমি সরে যাবো।